সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সিলেট তামাবিল মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু করে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ফলে দিনভর ওই মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বাস না পেয়ে সিএনজি, অটোরিকশা ও লেগুনা দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে। সোমবার ওই মহাসড়কে বাস ও মিনিবাস ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল করলেও কাল থেকে কোনো ধরনের পরিবহন চলবে না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। আর মঙ্গলবারের মতো দাবি পূরণ না হলে বুধবার থেকে সিলেট জেলা জুড়ে সব ধরনের পরিবহন ধর্মঘট শুরুর হুমকি দিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার রাতে সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় বাস চাপায় ইজি বাইকের ৫ যাত্রী নিহত হন। এই দুর্ঘটনার জন্য বাস চালককে দায়ী করে জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়েনঘাট উপজেলার একাংশ নিয়ে গঠিত ১৭ পরগনার পঞ্চায়েত ক্ষুব্ধ হয়ে ওঠেন। সভা করে তারা ওই সড়কে চলাচলকারী বাসের চালকদের লাইসেন্স পরীক্ষা এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দিয়ে বাস চলাচল বন্ধের দাবি জানান। গেল রবিবার তারা এই সড়কে বাস চলাচল বাধা দেন। এতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। সদর পরগনা পঞ্চায়েতের এই সিদ্ধান্ত বাতিল, বাস চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দিয়ে সিলেট তামাবিল মহাসড়কে কোনো ধরনের বাস মিনিবাস চলাচল করতে পারবে না, তবে অন্য যে কোনো যানবাহন স্বাভাবিকভাবেই চলবে। তিনি বলেন, রোববার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা রাস্তায় ছিল এবং কয়েকটি বাস আটকেও রাখা হয়েছে। পরে সেগুলো ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় ৫ জন মারা গেলেও পরিবহন শ্রমিকরা ন্যূনতম দুঃখ প্রকাশও করেননি। তাই এই মহাসড়কে এলাকার বিক্ষুব্ধ লোকজন গাড়ি চলাচল করতে দিচ্ছেন না। সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, সোমবার সিলেট তামাবিল মহাসড়কে বাস মিনিবাস চলাচল করেনি। মঙ্গলবার ওই মহাসড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। মঙ্গলবারের মতো দাবি মানা না হলে বুধবার থেকে পুরো জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।